সকাল মানেই এক নতুন শুরু, আর দিনের শুরু যদি হয় ভক্তি আর পূজার মাধ্যমে, তবে মনও হয় শান্ত, সংসারও হয় আলোকিত। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ আমি নিত্য পুজোর মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে নিত্য পূজা সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নিত্য পূজার প্রস্তুতি নিতে হয়, পূজার প্রতিটি সামগ্রী এবং অন্যান্য আরও অনেক বিষয়। চলো একসাথে আমরা শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা। নিত্য পুজোর প্রথম ধাপ হলো স্থান প্রস্তুত করা। পুজো যেখানে হবে সেই স্থানকে পরিষ্কার এবং পবিত্র রাখা জরুরি। কাঠের পিঁড়ি বা পাটের আসন রাখা হয়। আসনের উপরে একটি পরিচ্ছন্ন সাদা বা লাল কাপড় বিছিয়ে দেবতাকে স্থাপন করা হয়, বা যার ঘরে সিংহাসন আছে সেই সিংহাসনেই কিন্তু দেবতাকে প্রতিষ্ঠা করা হয়। পূজার ঘরে যেন শান্ত পরিবেশ থাকে, কোনো অশান্তি না থাকে। প্রতিটি পূজা সামগ্রীর আছে নিজস্ব মাহাত্ম্য। ধূপ মানে ভক্তির ঘ্রাণ, যা পরিবেশকে পবিত্র করে। প্রদীপ মানে জ্ঞানের আলো, যা অন্ধকার দূর করে। ফুল মানে হৃদয়ের স্ফুটন, ভক্তির প্রকাশ। ফল মানে জীবনের মধুরতা, দেবতার প্রসাদ। গঙ্গা জল মানে পবিত্রতার প্রতীক। তুলসী ভবনের পাতা ভগবান বিষ্ণুর প্রিয়, আবার বেলপাতা শিবের পূজায় অপরিহার্য। এই সামগ্রীগুলো আমাদের ভক্তির প্রতীক হয়ে ওঠে। পুজোর আগে শরীর ও মনের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোরে বা সকালে স্নান করে পরিষ্কার ধুতি, শাড়ি বা যে কোনো পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তারপর পূজার আসনে বসতে হয়। পূজার আগে কিছু সময় চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে ধ্যান করলে মন স্থির হয়। মনে রাখতে হবে, ভক্তি ছাড়া কোনো পূজাই পূর্ণ হয় না। নিত্য পূজার কয়েকটি ধাপ রয়েছে, চলো সেগুলো সবার সাথে আলোচনা করি। আচমন, প্রথমেই কিন্তু আচমন করে নিতে হয়। দেবতার নাম উচ্চারণ করে নিজেকে পবিত্র বা শুদ্ধ করে নিতে হয়। এবার সংকল্প করে পূজার উদ্দেশ্য মনে মনে বলতে হবে। তারপর প্রণাম, ভগবানকে প্রণাম করতে হবে। ধূপদীপ জ্বালানো, অন্ধকার ও অশুভ শক্তি দূর করতে ধূপদীপ অবশ্যই জ্বালাতে হবে। ফল, মিষ্টি বা অন্ন নিবেদন করে নৈবেদ্য প্রদান করতে হবে। মন্ত্রপাঠ, যেমন গায়ত্রী মন্ত্র, বিষ্ণু মন্ত্র বা আসনে যে যে ঠাকুর আছে সবার মন্ত্র পাঠ করে নিতে হবে। এরপর আরতি করতে হবে ভগবানের সামনে। এই ধাপগুলো কিন্তু পুজোকে সম্পূর্ণ করে তোলে। এবার চলো জেনে নিই নিত্য পূজার মাহাত্ম্য কী। আধ্যাত্মিকভাবে এটি মনকে শান্ত করে, ভক্তি জাগায়। পারিবারিকভাবে এটি সংসারে ঐক্য আনে, কোলাহল কমায়। শাস্ত্রমতে প্রতিদিন পূজা করলে মা লক্ষ্মী স্থায়ীভাবে গৃহে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ভক্ত পত্র, ফুল, পুষ্প, ফল, জল ভক্তি সহ নিবেদন করে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। অর্থাৎ পূজায় সামগ্রী যতই ছোট হোক, ভক্তি থাকলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। নিত্য পূজা শুধু নিয়ম নয়, এ এক ভক্তির সাধনা। তাই আসুন আমরা প্রত্যেকে নিত্য পূজাকে জীবনের অংশ করে তুলি, যাতে সংসার আলোকিত হয় আর হৃদয় ভরে ওঠে ভগবানের আশীর্বাদে। এছাড়াও আমাদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণেও এই নিত্য পূজা নিয়ে অনেক কথা বর্ণিত আছে। তার মধ্যে একটি তোমাদের সাথে শেয়ার করি। পুরাণে আছে, এক ভক্ত কৃষক প্রতিদিন ভগবানের সামনে কেবল একটি ফুল রাখতেন। তার কাছে বড় সামগ্রী দেওয়ার সামর্থ্য ছিল না, কিন্তু ভক্তি ছিল অপরিসীম। ভগবান স্বয়ং তাকে আশীর্বাদ করেছিলেন। এই গল্প প্রমাণ করে, ভক্তি থাকলে নিত্য পূজা গ্রহণযোগ্য। নিত্য পূজাতে বেশি মন্ত্রপাঠের প্রয়োজন নেই। যেমন প্রথমেই শুরুতে আমরা জল শুদ্ধ করব, মানে আচমনটা করে নেব। তারপর ফুল শুদ্ধ মন্ত্রপাঠ করে এবার কিন্তু গুরু প্রণাম করে তারপরে কিন্তু প্রথমেই গণেশ দেবকে আমাদের পুজো দিয়ে নিতে হবে, তার মন্ত্রপাঠ করে। এরপর আস্তে আস্তে শ্রীকৃষ্ণ, রাধারানী, তারপর লক্ষ্মী দেবী, নারায়ণ, যারা যারা আপনার আসনে প্রতিষ্ঠিত আছে সবাইকে প্রণাম মন্ত্র পাঠ করে পুজোটা দিতে হয়। এছাড়া অতিরিক্ত কোনো মন্ত্র কিন্তু পাঠের প্রয়োজন নেই নিত্য পূজাতে। নিত্য পুজো আমাদের জীবনের এমন এক অংশ, যা প্রতিদিন মনে করিয়ে দেয় ভগবান সব সময় আমাদের পাশে আছেন।
পরিষ্কার ঘর মানেই পবিত্রতা, ভক্তি আর মনোযোগ মানেই পূজার আসল শক্তি। ছোট্ট একটি ফুলও ভগবানের কাছে মূল্যবান যদি তাতে ভক্তি থাকে। প্রতিদিন পূজা করলে পরিবারে শান্তি আসে, সংসারে ঐক্য বজায় থাকে। নিত্য পুজো শুধু দেবতার আরাধনা নয়, এটি আত্মার আরাধনাও বটে। তাই ভক্তি ভরে প্রতিদিন দেবতার সামনে কয়েক মিনিট বসাই যথেষ্ট আমাদের মন, ঘর আর সংসার আলোকিত রাখতে। তাই আসুন আমরা প্রত্যেকে নিত্য পূজাকে জীবনের অংশ করে তুলি, যাতে সংসার আলোকিত হয় আর হৃদয় ভরে ওঠে ভগবানের আশীর্বাদে। কারণ আমাদের এই জীবন তো ভগবানেরই দান। তাকেই যদি আমরা প্রতিদিন একটু সময় করে সময় না দিতে পারি, তাহলে আর এই মানব জন্মের কি লাভ। তাই প্রত্যেকেরই উচিত নিত্য পূজা করা বা ভগবানের কাছে প্রতিদিন 5 মিনিট হলেও বসা। তাহলে দেহ মন দুটোই পবিত্র থাকবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে নিত্য পূজা আমাদের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ, নিত্য পূজা করলে কি হয়, আর এতে আমাদের কত সময়ই বা ব্যয় হতে পারে, আর এই সময়টা ব্যয় করার মাধ্যমে আমরা কি লাভ করতে পারি, সবটাই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।